ব্যাপারটা হলো বাংলাদেশ অ্যাট দিস পয়েন্ট অফ টাইম একটা কনফিউজ স্টেট অফ প্রেজেন্সের মধ্যে আছে। তারা না পলিটিক্যাল স্টেবিলিটি অ্যাচিভ করতে পারছে, তাদের কাছে কোনো ডিরেকশন নেই টু ক্রিয়েট আ ইকোনমিক পলিসি। তারা এমন একটা জায়গায় আছে যেখান থেকে তাদের ক্যাপাসিটি অফ লিডারশিপও নেই। এবং সব থেকে হাস্যকর জিনিসটা হচ্ছে এই জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে যে যেখানে ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্টের ডিউটিটা হচ্ছে অনেক সময় ক্রেশের যারা দেখাশোনা করে তাদের মতো। ক্রেশে আমরা বাচ্চা রেখে আসি, তার মানে কিন্তু তারা সেই ক্রেশের বাচ্চাদের মা বাবা হয়ে যায় না। তাদের বুঝতে হবে প্রথমে তাদের ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড রেসপন্সিবিলিটি ইউ ডু নট সিট ইন দ্যাট চেয়ার, সিম্পল অ্যান্ড স্ট্রেট। আর এখানে আমার মনে হচ্ছে কোথাও গিয়ে একটা মিডিয়া কেন্দ্রিক বা স্টেটমেন্ট কেন্দ্রিক বা ন্যারেটিভ কেন্দ্রিক অ্যাডমিনিস্ট্রেশনের কথা ওরা ভাবছে। ন্যারেশনে ভাই দেশ চলে না, দেশ চলে ইকোনমিতে, দেশ চলে স্ট্র্যাটেজিতে, দেশ চলে একটা পলিসি মেকিং এ। ওয়্যার ইজ দ্যাট ডিরেকশন? ক্যান মিস্টার ইউনিস রিপ্লাই মি অন দ্যাট? নো। সেকেন্ডলি, আমার একটা খুব অদ্ভুত লাগছে ওনাদের একটা জিনিস দেখে, যে এত কথা বলছে যে ভারত খারাপ, ভারত খারাপ, ভারতের এই খারাপ, ভারতের ওই খারাপ। চলো আমি তর্কের খাতিরে 2-1 সেকেন্ডের জন্য ধরেই নিলাম আমরা বাজে লোক, ভাই আমাদের সাথে তুমি বন্ধুত্ব রেখো না, শত্রুতাও রেখো না, উই আর দ্যাট নেগলিজিবল। টেল মি ওয়েন ইউ আর গোয়িং টু কাস্ট ইউর ভোট, তোমার দেশটা তো ভালো, তোমার দেশে ভোট করাও, তোমার দেশের পলিটিক্যাল পার্টিগুলোকে এক জায়গায় নিয়ে বসো, তোমার দেশের ডিরেকশন ঠিক করো। আমার একটা অদ্ভুত জিনিস, তুমি যদি একটু মানে পলিটিক্যাল সায়েন্স বা ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে বেরিয়ে এসে দেখো, তুমি বারবার বলছো তোমার প্রতিবেশীরা খারাপ বলে তুমি খারাপ অবস্থায় আছো। আরে তুমি ভালো থাকার জন্য কি কি করবে তার মানে সুভাষিস বাবু আপনি বলতে চাইছেন শুধুমাত্র ভারত বিদ্বেষী মনোভাবকে সামনে রেখেই এবারের ভোটটা হতে যাচ্ছে? কারেক্ট। এবং শুধু তাই নয়, ওরা এমন একটা ডিরেকশন তৈরি করতে চাইছে বিকজ দে ডু নট হ্যাভ এ ডেভেলপমেন্টাল এজেন্ডা। আজকে যদি ইউনিস সাহেব 100টা পয়েন্টার দিয়ে বলতেন আমরা আগামী 3 মাসে এই অ্যাচিভ করব, উনি তো ইকোনমিস্ট, কটা ট্রেড ফেয়ারের কথা বলেছেন, উনি তো ইকোনমিস্ট, কটা ইনভেস্টমেন্টের কথা বলেছেন, যে ডাইরেক্ট অ্যাবসলিউট ইম্যাচিওর পলিটিক্স। আমি একটা কথা, আমি জানি না কতজন শুনছেন এই ব্যাপারটা ওদিক থেকে, আমি একটা পরিষ্কার স্টেটমেন্ট বলছি, উনাদের উচিত সর্বপ্রথম সর্বদলীয় একটা বৈঠক ডাকা নিজেদের মধ্যে। উনারা বারবারই সব কথায়, ভারতও যখন ওনাদের সাথে অবজারভেশন দিতে যাচ্ছেন, ওনারা বলছেন দিস ইজ আওয়ার ইন্টারনাল ম্যাটার। ওকে স্যার, দিস ইজ ইউর ইন্টারনাল ম্যাটার, বি থ্যাঙ্কফুল টু ইট। এবার আপনারা আপনাদের যা যা পলিটিক্যাল পার্টি আছে তাদের নিয়ে বসে একটা সর্বদলীয় বৈঠক করুন, একটা ইন্টারন্যাশনালি আপনি ডিক্লেয়ার করুন যে এই ডেটে বাংলাদেশে ভোট হতে চলেছে। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, এই আপনাদের প্রতিবেদনেই দেখলাম, আগেও দেখেছি, যে একজন বৃদ্ধ ভদ্রলোক খুব উত্তেজিত হয়ে বলছেন 4 দিনে কলকাতা দখল করবেন নাকি এটা করবেন। যাই হোক, আমি বিশ্বাস করি ওখানকার হেলথ কেয়ার সিস্টেম ভালো, উনি সুস্থ থাকবেন, উনার মতো আরো বৃদ্ধরাও সুস্থ থাকবেন। না, আমি একটা প্রসঙ্গতে আসতে চাইছি, যে সেটা হলো উনাদের যে আর্মি মুভ করবে ভারতবর্ষের ভিতরে, সেই ডিসিশন বা সেই ডিরেকশন বা সেই স্টেটমেন্ট বা সেই অর্ডারে সাইন করার ক্ষমতা কি মিস্টার ইউনিসের আছে? হ্যাজ দ্য কোর্ট গিভেন দ্য ইন্টারিম গভর্নমেন্ট দ্যাট পারমিশন টু সাইন দ্যাট অর্ডার? বাংলাদেশ অ্যাট দিস পয়েন্ট অফ টাইম একটা এক্সপোজ টেরিটরি। এই ছোট জিনিসটা বুঝতে উনি পারছেন না, কারণ এটা উনার সাবজেক্ট নয়, এবং এটা যাদের সাবজেক্ট উনি তাদের সাথে কনসাল্ট করতে চাইছেন না। একটা জিনিস বোঝা খুব দরকার, এখানে অনেক জিনিস আছে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলেন, আমি বলছি খুব সহজ ভাষায় বুঝতে হবে। আমরা বড় বয়সে যে বন্ধু বানাবো, সেই বন্ধু আমাদের সারা জীবন টেকে না, আমাদের ছোট বয়সের বন্ধুরা বহুদিন টেকে। নাও হুম টু আইডেন্টিফাই অ্যাজ আ ফ্রেন্ড অ্যান্ড হুম টু আইডেন্টিফাই অ্যাজ অ্যান প্রবাবল অ্যালাই ইজ দ্য ম্যাচিওরিটি অফ পলিটিক্স ইউ প্র্যাকটিস। পয়েন্টটা হচ্ছে খুব সহজ কথা, উনি ভারতবর্ষকে অ্যাটাক করছেন, যেই ভারতবর্ষ উনাদের একটা ডিপেন্ডেন্ট অ্যালাই ফর আ লং টাইম। ভারতবর্ষের সাথে ওনাদের আদান প্রদান আছে, ইকোনমিক ট্রানজাকশন ছিল, হিউম্যান ট্রানজাকশন ছিল, কালচারাল ডিপ্লোমেসিতে অ্যান্ড ওয়েলফেয়ার ডিপ্লোমেসিতে ভারত হ্যাজ অলওয়েজ স্টুড বাই বাংলাদেশ। আজকের ডেটে দাঁড়িয়ে উনি কি করছেন, নতুন নতুন বন্ধু বানাবার চেষ্টা করছেন, এবং এই বন্ধু বানাবার প্রসেসে মধ্যে উনার পার্সোনাল বেনিফিট থাকতেই পারে, উড়িয়ে দেওয়ার কোনো ব্যাপারই নেই এই কথাটা। উনি গিয়ে কাদের সাথে হাত মেলাতে চাইছেন? পাকিস্তানকে। উনি ওখানকার টপ লেভেল মিডিয়া কি খবর ছড়াচ্ছে, যে পাকিস্তান চিনি পাঠাচ্ছে। পাকিস্তানের নিজের জামা কাপড় সেলাই করার পয়সা নেই, ও অন্য লোককে গিয়ে পাঠাচ্ছে, চিনি পাঠিয়ে নিজেকে বিরাট বড় শেয়ানা মনে করছে। আরে মানে দিস ইজ ওয়ান কাইন্ড অফ আ ননসেন্স পলিটিক্স দে আর প্র্যাকটিসিং। এবং সব থেকে বড় কথা, চায়না কোনোদিন ডিপেন্ডেন্ট অ্যালাই হতেই পারে না। চায়না ক্যান বি সিচুয়েশনাল অ্যালাই, চায়না ক্যান বি মানে টেরিটোরিয়াল অ্যালাই। একটা কারণে আমি চায়নার সাথে বন্ধুত্ব করতে পারি, একটা কারণে আমি চায়নার সাথে কোনো ট্রানজাকশনে যেতে পারি।